আসসালামাইকুম, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ভিডিওটি দেখার জন্য। আমরা আজকে যেই খেলাটি আপনাদের সামনে উপস্থাপন করছি, আসলে ফুটবল খেলা অনেকেই আমরা আপনাদেরকে অনেক মাঠ থেকে দিয়েছি, বড় বড় খেলা দেখিয়েছি, কিন্তু আজকের খেলাটি একটু ব্যতিক্রমী। এখানে নতুন তরুণ যারা আছেন তাদের সাথে সাবেক প্লেয়ার যারা আছেন তাদের খেলা হচ্ছে 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড লামাখাজি এলাকার লালারগাঁও ও তালুকপাড়া এই এলাকাতে এই খেলাটি আজকে আসলে বিশাল এই খেলা আমরা মনে করব যে এখানে যে প্লেয়ারগুলো রয়েছেন এটাকে একটি বিশাল খেলা মনে করতে পারি, কারণ তাদের মধ্যে যে সমঝোতা রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার একটি ফল হিসাবে আমরা আজকে এটাকে ধরে নিতে পারছি। কারণ এখানে দেখেন যারা বয়স্ক ছিলেন, যারা সাবেক প্লেয়ার ছিলেন, তারাও কিন্তু আজকে এই ছোট বা তরুণদের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন এবং খেলার প্রতি উদ্যোগী করছেন নতুনদের। তো আমরা একদম শর্টে তাদের সাথে দুই একটি কথা বলে আমরা চলে যাব খেলার মাঠে। তার আগে আমরা একটু প্লেয়ারদের একটু দেখাতে চাই। এখানে দেখছেন আপনারা, এই যে আপনারা দেখছেন প্লেয়াররা দাঁড়িয়ে আছেন, বসে আছেন এবং তারা সুন্দরভাবে ছবি সেশন করছেন। আমরা সবাইকে এক নজরে একটু দেখাতে চাই যে এখানে আজকে কারা কারা অংশগ্রহণ করছেন। তবে বিশেষ করে আমরা এটা বলতেই চাই যে মোগলগাঁও ইউনিয়নের লামাখাজি এলাকায় আসলে সবসময় আমরা দেখি খেলাধুলার প্রতি তাদের অনেকটা আগ্রহ, এবং খেলাধুলা হলেই কিন্তু তাদের সহযোগিতা একে অন্যকে করে যাচ্ছেন এবং সবসময় কিন্তু এটা অব্যাহত রয়েছে। তো আমরা আজকে এখান থেকে এখানে আমরা একজন বা দুজনের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আজকে এই হঠাৎ করে আপনাদের এই বিশাল আয়োজনটা কেন আপনারা করলেন? আসলে এটা আমাদের হঠাৎ আয়োজন নয়, আমরা কিছুদিন পর পর এইরকম আমাদের সবার মধ্যে যে বাড়তিতে বন্ধন সৃষ্টি করার জন্য সম্মিলিতভাবে আমরা এই ধরনের আয়োজন করে থাকি। কিছুদিন আগে ক্রিকেটের আয়োজন হয়েছিল, এখন ফুটবলের বা এটাই চলমান থাকবে। আমাদের মূল উদ্দেশ্য আমাদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, এলাকার যে পশ্চিম সদরের যে আমাদের এই এলাকাটা, এই এলাকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, সবার মধ্যে মিল মহব্বত তৈরি করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আমরা একদম শর্ট করে জানতে চাই, যেহেতু সময় কম, আমরা প্রত্যেকটি টিমের একজন একজন করে প্লেয়ারের কাছ থেকে কথা শুনবো। এখানে আরেকজন আছেন এবং এখানে অতিথিবৃন্দরা রয়েছেন, তাদের কাছ থেকে একটু কথা শুনবো। আপনি একটু উঠেন। এখানে যিনি আছেন লন্ডন প্রবাসী, তবে আপনি এই যে লন্ডন থেকে এখানে বাংলাদেশে আগমন করেছেন মহামারী করোনার মধ্যেও, আবার এখানে খেলাতে অংশগ্রহণ করেছেন, এবং আপনাকে আমি প্রথম থেকে ফলো করছি যে আপনার মনের মধ্যে একটি বিশাল আনন্দ বয়ে যাচ্ছে। এর কারণটা কি এবং আজকে খেলাতে অংশগ্রহণ করে আসলে মনের অনুভূতিটা কি? বেসিক্যালি আমার খুব আনন্দ লাগতেছে। আমি এখন দেশে এসে দেখতেছি আগের এই পুরনো যে সবাই প্লেয়ার আছে, সবাই খেলার আগ্রহী আছে এখানে। আমার খুব ভালো লাগতেছে, ওনারাই এই আয়োজন করছে আমাকে নিয়ে খেলার জন্য। আর আমার বলতে গেলে আমি 20 বছর পিছনে চলে গেছি। এই অনুভূতিটা আমার মানে ভালো লাগতেছে। ভালো লাগছে। আচ্ছা, একটু জানতে চাই এই টিমের নাম কি আপনাদের টিমের? আমাদের টিমের নাম লিজেন্ডস এফসি। লিজেন্ডস এফসি। লিজেন্ডস এফসি। আচ্ছা, আমরা এখানে এই টিমের নামটি একটু জানতে চাই। আপনাদের টিমের নামটা কি? সূর্যমুখী স্পোর্টিং ক্লাব। দুটি টিমের নাম আমরা শুনেছি এবং দুটি টিমের দুজন সদস্যের সাথে কথা বলেছি। আমরা এই টিমের একজনের সাথে কথা বলতে চাই। আমরা জানতে চাই যে আপনারা আজকে এই যে তরুণ এবং সাবেক প্লেয়ারদের মধ্যে খেলার আয়োজন করে আসলে কি তৃপ্তি পাচ্ছেন? এটা মূলত হইল যে আমাদের সাবেক প্লেয়ার সবাই আসার উপলক্ষে আমরা এই সাবেক প্লেয়ার জাতীয় স্পোর্টিং ঘর আমাদের এটা আগের মতন আমরা দিতে পারি, সেই জন্য আজকের এটা আয়োজন। এই আয়োজন থেকে আপনারা কি মনে করছেন যে যারা নতুন আছে, নতুন প্রজন্ম আছে, তারা কোনো ধরনের শিক্ষা লাভ করবে? তারাও এক সময় সাবেক পড়বে, তারাও এইরকম একটা আয়োজন করবে, এরকম একটা খেলা উপহার দিবে, এটা আমরা আশাবাদী করি। ধন্যবাদ আপনাদের। আপনাদের টিমের নামটা একটু বলুন। আমাদের টিমের নাম হলো গিয়া বার্সেলোনা একাদশ। বার্সেলোনা একাদশ। তো এখানে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে টিমের। আমরা কথা বলবো এখানে আরেকটি টিম। আমরা আমার মামা, আপনারা চিনে রাখুন, সাদেক মামা। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে মামা আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বলার আগে আমি বলতে হবে। আজকে আপনাকে মনে হচ্ছে একদম মানে ইয়াং ছেলেদের মতো আপনি সেজে গুজে আসছেন, এত আনন্দ কেন মামা? আনন্দ যেহেতু এই যে 20 বছর আগে আমাদের খেলাধুলায় মানে বন্ধ করেছি, এখন নতুনভাবে যে আরম্ভ করতেছি, আগে এই পুরানা দিকে চলে গেছি, এর জন্য আমাকে এই নতুনভাবে আসতে হচ্ছে। আনন্দ ভিতরে যেটা আনন্দ করতেছি, এটা থেকে আমি পুরান মানে অনেক 20 বছর পিছনে চলে গেছি, এর জন্য একটু মানে অনেকটা আনন্দ লাগছে। আপনাদের টিমের নাম কি? আমাদের টিমের নাম হলো বন্ধন স্পোর্টিং।
স্পোর্টিং ক্লাব। বন্ধন স্পোর্টিং ক্লাবের একজনের সাথে আমরা কথা বললাম এবং এখানে অতিথিবৃন্দরা আছেন। আমরা এখানে মামার কাছ থেকে জানতে চাই যে আসলে আজকের খেলা সাবেক এবং নতুনদের দিয়ে আপনাদের আসলে মনের অনুভূতিটা কি? এটা একটা আনন্দ, বছরে দুই একটা এরকম আনন্দ করি। ব্রাজিলিয়ান খেলা চলে, এটা আমরা একটা অনুভূতি, একটা ভালোবাসা, এটা একটা প্রতি বছর ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলবো এখানে আমরা আজকে কথা অতিথি ধরে নিতে পারি আমাদের এই এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষা অনুরাগী আমির আহমদ মোস্তফা। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের এই যে খেলা, বিশাল খেলার আয়োজন হয়েছে আপনার এলাকায় এবং সাবেক নতুন, আসলে এ থেকে এই বন্ধনটি আসলে কতটুকু শক্তিশালী হবে এবং আগামী প্রজন্ম যারা আছেন তাদের জন্য কি বিভিন্ন ধরনের শিক্ষা বা মেসেজমূলক কোনো কিছু দেখছেন কিনা? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আমাদের লালারগাঁও, লামাগাঁও, পালপাড়া, চৌধুরীগাঁও 4 নং ওয়ার্ডের সাবেক খেলোয়াড় এবং তরুণ আজকের যারা উদীয়মান তাদেরকে নিয়ে আজকের এই খেলায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ অবস্থা এটা বহিঃপ্রকাশ করতেছে এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের যারা তরুণ প্রজন্ম এগিয়ে আসছে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব আসবে, আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা বিশ্বাস করতে চাই আজকের এই খেলাধুলা থেকে আমাদের এলাকার সবার কাছে একটা সৌন্দর্য এবং মহামণ্ডিত অবস্থান তৈরি হবে এবং তাদেরকে নিয়ে আমরা আগামীতে আরও এগিয়ে যেতে পারবো। মামা, এই খেলাতে আপনাদের কোনো পুরস্কার আছে কিনা বা কোনো ধরনের পুরস্কারের ব্যবস্থা করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা দেখতে পেয়েছি আমাদের লন্ডন প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী আমার এক ছোট ভাই ইমরুল সাহেব সুজা, সে স্পন্সর করেছে এখানের প্রথম পুরস্কার একটা খাসি এবং আরও অনেক কিছু আছে এবং আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মামা। আমরা এখানে এই ওয়ার্ডের মেম্বার সায়েম মাহমুদ, আমরা মামা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে খেলা বিশাল আয়োজন করেছেন এবং এই আয়োজনের মধ্যে অনেক জার্সিগুলো রয়েছে, এই এত কিছু আপনারা কেন করেছেন? এটা শুধু ওই আনন্দ দেওয়ার জন্য যে সাবেক যারা প্লেয়ার আছে তাদেরকে নিয়ে আজকে খেলোয়াড় যারা ফুটবল খেলা থেকে যখন অপশন নিয়েছে তাদেরকে নিয়ে উৎসাহ আনন্দ করার জন্য। আর এখানে আজকে যে 4টা টিম করা হয়েছে আমাদের মোগলগাঁও ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে, ঐতিহ্যবাহী এই ওয়ার্ডে আজকে 4টা টিম করা হয়েছে এই ওয়ার্ডের প্লেয়ারদেরকে নিয়ে। 4টা টিমের মধ্যে খেলাটা অনুষ্ঠিত হবে, এটা প্রতি ম্যাচ যাবে। এখানে একটা কাপ দেওয়া হয়েছে, 2টা কাপ থাকবে, ফার্স্ট এবং সেকেন্ড। তারপরে একটা খাসি থাকবে, কিন্তু খাসি যেও জিতে না কেন এটা দেওয়া যাবে না তাকে, এটা আবার আমরা সবাই মিলে আবার এটাকে রান্দাবাড়া করে খাওয়ানো, মানে এটা একটা আনন্দের জন্য আর 2টা ট্রফি থাকবে, একটা চ্যাম্পিয়ন, এটা রানার্স। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলবো, আমরা একটু মাঠের পাশে যাই, একটু পাশে যাই, আমরা কথা বলছি, খেলাটা এদিকে শুরু হোক। আমরা এখন কথা বলবো এখানকার একটি টিমের কোচ যিনি, ওনার সাথে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এখানে জমার পর থেকেই কিন্তু সময় দিচ্ছেন, আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, এই যে সময় দিয়ে আসলে কি পাবার আশা করছেন? আমার আশাটা শুধু ওই যে পুরানো যে প্লেয়াররা আছে তারা আমাকে বলছে যে একটু টাকার জন্য, আর আমি খুবই আনন্দিত যে তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমি খেলতে পারতেছি। শুধু আনন্দ, সবাই মিলে একসাথে 4টা গ্রাম বলে একটা কথা সবসময় জেনে আসছি এবং বলতেছি 4 গ্রাম একই সবাই। আজকে এইটাই প্রমাণ করতে চাই যে 4 গ্রামের সবাই আমরা একসাথে খেলি, একসাথে কাজ করি, এটাই আমাদের। এই যে ছোটদের সাথে আপনারা সাবেক প্লেয়ার যারা আছেন অংশগ্রহণ করছেন, অনেকেই তো ছোট বড় হিসেবে অনেকটা মানতে অসুবিধা করেন যে ছোটদের সাথে আমরা খেলবো, এটাকে আসলে কেমন দেখায়, এই বিষয়টা আপনারা কিভাবে মেনটেন করলেন বা ম্যানেজ করছেন? খেলাধুলা তো ছোট বড় কেউ সমস্যা না, খেলাধুলা সবার অধিকার। ছোটর সাথে বড়রা খেলবে, বড়োর সাথে ছোটরা খেলবে এবং আমাদের দেখা দেখি ছোটরা শিখবে, ভবিষ্যতে যাতে এরকম খেলা যায় আরও ওইভাবে শিখে রাখবে, আগামীতে আমরা ওইভাবে খেলব। ধন্যবাদ। আমরা কথা শুনছি এবং বুঝতে পারছি যে এখানে ছোট বড় বলতে কোনো বিষয় নেই, আসলে আন্তরিকতাটা হচ্ছে অনেক বড় বিষয় এবং এলাকাতে যারা আছেন, যারা ছোট রয়েছে, এখানে বর্তমান প্রজন্মের খেলোয়াড় যারা রয়েছেন তারা তো এখানে খেলছেনই, কিন্তু বড়দের কাছ থেকে তারা অনেক শিক্ষা পাবে এবং এখানে একটি ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে যে আমাদের এলাকায় বড় ভাই এবং ছোট ভাই, এখানে অনেকের ভাতিজা আছে, অনেকের ছোট ভাই আছে, অনেকের আপন ভাই আছে, এক টিমে হয়তো এরকম প্লেয়াররা রয়েছেন,
কিন্তু এই যে আন্তরিকতাটা সৃষ্টি হবে সেটা কিন্তু আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারবে। তো আমরা সব ক্ষেত্রেই কিন্তু আন্তরিকতা চাই। এখানে আরেকজন আছেন প্লেয়ার, এখানে অলরেডি অনেক ভালো গেঞ্জি। আপনার দলের নাম কি? বার্সেলোনা একাদশ। আচ্ছা, আপনি কি আশাবাদী আজকে এই অংশগ্রহণে আপনি জিতবেন? অবশ্যই জেতার খুব সম্ভাবনা, এবং আমরা মোটামুটি প্রায় যে 11টা প্লেয়ার আছি সবাই মানে মোটামুটি আমাদের পজিশনটা মোটামুটি ভালোই আছে। আপনারা অবশ্যই দোয়া করবেন। সেই সাথে আমি এই যে 4 নং ওয়ার্ডবাসীর ধন্যবাদ জানাই যে এই একটা অত বড় আয়োজন করার জন্য। সেই সাথে আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি যে এই আমাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের এই জায়গায় এসে লাইভ করে সারা বিশ্বের কাছে প্রমাণিত করতে পারছেন, সেই জন্য আপনাকেও ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনারা কি এই খেলার জন্য এর আগে প্রস্তুতি নিয়েছিলেন? কোনো মাঠে ট্রায়াল দিয়েছিলেন বা ট্রেনিং দিয়েছিলেন? না, এটা দেই নাই, তবে কিছু আবার কয়েকটা প্লেয়ার স্বাভাবিক দিয়েছে, তবে আমরা অনেক সময় ব্যস্ততার কারণে দিতে পারি নাই। সেই সাথে আমাদের বড় ভাই আসছে অনেকদিন পর, 2 বছর পরে আসছে আমাদের সুজা ভাই। তাদের উদ্যোগেই আমাদের এই আয়োজনটা, বিশেষ করে তাদের উদ্যোগেই আয়োজনটা। প্রিয় দর্শক, আসলে আমরা সবসময় একটি কথা বলে থাকি যে সিলেট যারা আমরা বসবাস করছি, অধ্যুষিত সিলেট, এবং সিলেট হচ্ছে প্রবাসীদের এলাকা, এবং প্রবাসীদের কারণে আমরা কখনো পিছিয়ে নেই। এখানেও যে খেলাটির আয়োজন করা হয়েছে, একজন প্রবাসী যার নাম হচ্ছে সুজা, তিনি প্রবাস থেকে এসেছেন, লন্ডন প্রবাসী, লন্ডন থেকে এসেই কিন্তু এই বিশাল আয়োজনটি করেছেন। এই জন্য আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা গ্রামগঞ্জের বিভিন্ন দৃশ্য দিয়ে থাকি, যাতে আমাদের লন্ডন প্রবাসীরা এই দৃশ্যগুলো দেখে তাদের সেই সাবেক স্মৃতিগুলো মনে পড়ে তারা যেন বারবার দেশে এসে আমাদের এই ভালোবাসার বন্ধনে তারা জড়িয়ে রাখেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের আজকের খেলাটি উপভোগ করুন। আমরা আপনাদেরকে খেলাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লাইভে যাচ্ছি, খেলা শুরু হতে যাচ্ছে। আজকের খেলায় পরিচালনায় কে আছেন? পরিচালনা রয়েছেন খায়রুল, এই এলাকারই সন্তান। আমরা দেখছি খেলা শুরু হতে যাচ্ছে, এবং 2 সাইডের কিপার যারা আছে তাদেরকে সতর্ক করছেন পরিচালক, এবং ইতিমধ্যে বাঁশি হয়ে গেল এবং খেলা শুরু হয়ে গেল। আমরা পুরো খেলাটা লাইভে দেখাবো, আপনারা সাথে থাকবেন, খেলাটি উপভোগ করবেন। এবং আজকে এখানে সাবেক এবং নতুন প্লেয়ারদের খেলা এবং মধ্য মাঠের খেলা। এই তোমরা পিছনে থাকো, পিছনে থাকো। অনেক দূরে শট চলে গেল। এখানে আপনারা দেখছেন যে অনেক দর্শক রয়েছেন, অনেক আনন্দের সাথে খেলা করছেন। হ্যাঁ, অনেক বড় শট যাতে না হয় সেটা সতর্ক করে দিচ্ছেন যারা টিমের দায়িত্বে আছেন তারা। আর মাঠ যেহেতু মধ্য মাঠ, প্লেয়ার সম্ভবত 7জন না, 8জন প্লেয়ার, মধ্য মাঠের খেলা চলছে। অবশ্যই খুবই মজা। আবে ও সাইডটা একটু খোলা মায় একটু। এই খেলাটি কিন্তু আসলে একটু ব্যতিক্রমী, আপনারা হয়তো বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, কারণ এই প্লেয়াররা কিন্তু কন্টিনিউ খেলাধুলা করেন না। তারা কেউ প্রবাস থেকে আসছেন, কেউ ব্যবসায়ী, এবং তারা সাবেক প্লেয়ার। অনেকটা শখের বসে এই খেলাটি আমরা ধরে নিতে পারি। তো প্রিয় দর্শক, আমরা যেখান থেকে আজকের এই খেলাটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই খেলাটি সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড, লালারগাঁও, লামারগাঁও, তালুকপাড়া, চৌধুরীগাঁও, এই 4টি গ্রামের মধ্যে কিন্তু এই খেলাটি, এবং এই 4টি গ্রামের যারা সাবেক প্লেয়ার এবং নতুন প্লেয়ার তাদের সমঝোতার মধ্য দিয়েই কিন্তু এই ভালোবাসার বন্ধনটি কিন্তু আজকে তৈরি হয়েছে। তো আমরা আজকে আশপাশে অনেক বড় খেলা রয়েছে। আপনারা জানেন যে বিশ্বনাথের লামাখাজি মাঠে আজকের খেলা অনেক বড় 2টি টিম অংশগ্রহণ করছে, কিন্তু সেখানে না গিয়ে এখানে আসার কারণটি হচ্ছে যে এখানের খেলা আপনারা প্রবাস থেকে যারা দেখছেন তারা আরও উৎসাহিত হবেন, আরও আনন্দিত হবেন, এবং আপনারা দেশে এসেও কিন্তু এই ধরনের খেলার আয়োজন করবেন। এই বিশ্বাসে কিন্তু আমরা এখানে আজকের এই খেলা দেখাচ্ছি। এবং আজকের খেলার এই যে যারা নতুন বা যারা সাবেক প্লেয়ার, তাদের হয়তো অনেকটা হয়রানি দেখবেন, বা তাদেরকে একটু আঁকাবাঁকা শটগুলোও দেখতে পারবেন, সেগুলো আপনার কাছে বা আমার কাছে অনেকটা মজার হবে। এই তোমরা আলতে গেলাম এখানে যেটা আগে বলেছিলাম যে প্রবাসীর এই সহযোগিতায় লন্ডন প্রবাসী তিনি এসেই কিন্তু এই খেলার আয়োজন করেছেন, এবং আজকের খেলার পরিচালনার দায়িত্ব পালন করছেন খায়রুল ইসলাম। এবং হ্যাঁ, এই যে দেখলেন শটটি দিলেন, উনি একজন প্রবাসী সাবেক প্লেয়ার।
এবং এখানে পুরস্কার রয়েছে, ট্রফি রয়েছে এবং নগদ টাকাও রয়েছে। আর সেই টাকা দিয়ে একটি খাসি কিনা হবে, আর সেই খাসিটিও কিন্তু কেউ নেবেন না, তাদের মাধ্যমে কিন্তু আবার বন্টন করা হবে, এটাকে জবাই করে রান্না করে এটা খাওয়া হবে সবাই মিলেই। কিন্তু এটা আনন্দের বিষয়, এটা আসলে হার জিত বড় বিষয় না, এটা কিন্তু একটি বন্ধন। তো এখানে আহমদ ভাই কি বলছেন, এখানে মাঠের, আপনিও তো এক সময় সাবেক প্লেয়ার ছিলেন, মাঠের অবস্থা কি, মাঠ থেকে কি বলছেন? মাঠের অবস্থা বেশি ভালো না, খুব শক্ত মাটি, যে এগুলা প্লেয়ারদের জন্য প্রযোজ্য নয়, এগুলা আসলে শক্ত মাটি, অনেকটা কষ্ট হচ্ছে খেলার। আমাদের আহমদ ভাই, আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের প্রতিনিধি, তিনি কিন্তু সাবেক প্লেয়ার ছিলেন। আহসান এখানে আমাদের আরেক রাজনীতিবিদ এবং শিক্ষা অনুরাগী। আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এই এলাকাতে এই খেলাতে আসলে কতটুকু আনন্দ উপভোগ করছেন, যেহেতু সাবেক এবং নতুনদের নিয়ে? আসলে আমরা সবাই খুবই আনন্দিত, আমাদের 4 নং ওয়ার্ড মিলে যা সাবেক প্লেয়ারদের নিয়ে আজকের যে ম্যাচগুলো হচ্ছে অনেক সুন্দর খেলারা উপহার দিচ্ছে। আর আমি বলতে গেলে আজকে একটি টিমের কোচ, সূর্যমুখী স্পোর্টিং ক্লাবের কোচ, আমি কোচের দায়িত্ব নিয়ে আমি মাঠে আছি, বেশি সময় দিতে পারবো না বলে আপনাকে দুঃখিত। তবে আমরা সবাই আসলে খুবই আনন্দিত, আমাদের পুরাতন যারা খেলোয়াড় আছে সবাই আজকে একত্রিত হয়েছে, দেখে আনন্দ হচ্ছে, অনেকের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে, কারোর সাথে হয়তো 10-15 বছর পরে দেখা হচ্ছে, এই হিসাবে আমরা আসলে বেশি আনন্দিত। আমরা ভবিষ্যতে আরও এরকম টুর্নামেন্টের আয়োজন করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় মাঝে মাঝে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তবে খেলাতে যাচ্ছি আবারও। আপনারা দেখছেন খেলা চলছে এবং খুবই চমৎকার খেলা হচ্ছে। এখানে কমেন্ট করছেন যারা, আবদুল্লাহ কমেন্ট করছেন সুপার, থ্যাংক ইউ ভাই। মনির আহমেদ কমেন্ট করেছেন এবং মনির ভাই সত্যি মিস করছি লন্ডন থেকে, থ্যাংক ইউ মনির ভাই। আপনার মতো আরেক প্রবাসী, লন্ডন প্রবাসী, তিনি এসে কিন্তু এই বিশাল আয়োজনটা করেছেন। তো আপনিও আসেন, আপনার এলাকায় এই বিশাল আয়োজনের অংশগ্রহণ করেন। এবং এটা আসলে আমরা বিশাল আয়োজন এই কারণে ধরছি, যেহেতু আপনারা দেখছেন এখানে দর্শক সমাগম কম, কিন্তু দর্শক আসলে এখানে ফ্যাক্টর না, বা দর্শক থাকাটা বড় কিছু মনে করছি না। এখানে যে তাদের মধ্যে, যে তাদের 4টি পাড়ার মধ্যে যে তাদের এই ভালোবাসাটা, তাদের ছোটদের নিয়ে যে তারা এই আয়োজন করেছেন, তাদের ছোটদের মধ্যে বড়দের একটা ভালোবাসা তৈরি করছেন, এটা কিন্তু বিশাল বড় একটি বিষয়। এই জন্য আমরা এটাকে বলছি বিশাল একটি আয়োজন। এখানে এই যে লন্ডন প্রবাসী তিনি সাবেক প্লেয়ার ছিলেন, এই যে আমরা ওনাকে একটু ক্লোজে মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করব। খেলাটি কেমন হচ্ছে আপনারা দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। অনেক শট কিন্তু মিস হচ্ছে, অনেক শক্তিশালী শট, কিন্তু ঠিক জায়গা মতো বলটি পাওয়া পড়ছে না, যার ফলে মিসিং হচ্ছে। আর মিসিং হবার কারণেই বোঝা যাচ্ছে যে তারা কিন্তু প্রফেশনাল প্লেয়ার না, এবং সাবেক প্লেয়ার যারা প্রফেশনাল ছিলেন তারাও কিন্তু প্রফেশনাল এখন না, তারা প্রবাসে বা বিভিন্ন ব্যস্ততার কারণে এটা কিন্তু তারা চালু রাখতে পারেন নাই। তা যাই হোক, আমরা কর্নারের শট দেখছি। চমৎকার। এখানে 40 বছরের উপরে অনেকেই আছেন, বেশিরভাগই 40-এর উপরে, বেশিরভাগই 40-এর উপরে প্লেয়ার এখানে অংশগ্রহণ করেছেন। এখানে আপনারা দেখছেন এই যে শট, এই শটটা যদি বিশ্বকাপের মাঠে হতো তাহলে অনেক কাজে লাগতো। এটা কিন্তু আজকে লামাখাজি 4 নং ওয়ার্ডের মাঠে কিন্তু এই শটটি কাজে লাগে নাই, কিন্তু দুঃখিত আমরা, কিন্তু হয়তো বা উনি বিশ্বকাপের মাঠ মনে করে এই শটটি দিয়ে দিয়েছেন। তো এইরকম শট হবে, এই শটগুলো দেখানোর জন্য কিন্তু আজকে আমরা এখানে লাইভে আসছি, কারণ এইরকম অনেক শট হবে, অনেক শক্তিশালী শট কিন্তু এখান থেকে পাওয়া যাবে। হ্যাঁ, শাবাশ শাবাশ, অনেক চমৎকার শট দিলেন মোহাম্মদ আলী। যাই হোক, আমরা এখানে দেখাচ্ছি, এখানে যারা আজকে খেলছেন তাদের শট অনেক শক্তিশালী শট হচ্ছে। তবে এই এখান থেকে যদি কোনো প্লেয়ারকে আমরা কোনো সময় বিশ্বকাপে নিয়ে যেতে পারি, তাহলে হয়তোবা আমরা এই মাঠের সুনামটা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। তো আমরা চেষ্টা করব আজকের এখানে সবচেয়ে খারাপ যিনি খেলবেন ওনাকে আমরা বিশ্বকাপে দেওয়া যায় কিনা সেই চিন্তায় আছি আমরা। আজকে ধারাবাহিক আপনার ঠিক আছে আতাউর ভাই, আমরা আসলে আশা করছি যে এই মাঠ থেকে আজকে সবচেয়ে খারাপ যিনি খেলবেন ওনাকে বিশ্বকাপে চান্স দেওয়া যায় কিনা সেই বিষয়ে আপনারাও আপনার চেষ্টা করবেন। তাইলে শুনলাম আমরা এই মাঠে আজকে যিনি সবচেয়ে খারাপ করবেন খেলাতে, ওনাকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার জন্য বিশ্বকাপের কোনো এক টিমে। চমৎকার খেলা হচ্ছে, জটলা লেগে খেলা চলছে, জটলা লেগে চলছে, ডাকার ডাকি অনেক
অনেক শক্তি প্রয়োজন হয় এই সমস্ত খেলাতে। এই সমস্ত খেলাতে মামা অনেক শক্তির প্রয়োজন হচ্ছে মনে হয়, কারণ এটা তো মানে আনপ্রফেশনাল প্লেয়ার, এই জন্য হ্যাঁ। অনেকদিন হয়ে গেছে, ভুলে গেছে, ব্যালেন্স ঠিক রাখতে পারে না, সব কিছু অনেকটাই সমস্যা হচ্ছে। আচ্ছা মামা, আমরা বলছি যে আজকের এই মাঠে যিনি সবচাইতে খারাপ খেলবেন ওনাকে বিশ্বকাপে চান্স দেওয়া যায় কিনা, সেই ব্যবস্থা কি আপনারা করবেন? বিশ্বকাপে চান্স দেওয়াটা অবশ্যই আমরা ওনার নাম ঠিকানা পাঠিয়ে দিব, চেষ্টা করবেন। যাই হোক, আমার এখানে ডানে বামে দুজন কোচ রয়েছেন এবং তাদের কাছ থেকে জানলাম যে আজকে এই মাঠে যারা সবচেয়ে মানে খারাপ খেলবেন ওনাদের মধ্যে একজনকে বিশ্বকাপে দেওয়ার চান্স তারা নেবেন। এবং আমার প্রবাসী ভাই যার আয়োজনে আজকের খেলা হচ্ছে, উনি এই যে 10 নম্বর জার্সি পড়ছেন সুজা নাম, তাও ওনার উদ্যোগেই কিন্তু আজকের এই বিশাল আয়োজন। এবং প্রবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আছেন বলেই আমরা সিলেটবাসী অনেকটা সুখে আছি, শান্তিতে আছি, আমরা অনেক আনন্দ উপভোগ করতে পারি, অনেক ফুর্তি আমেজ করতে পারি, অনেক বড় বড় খেলা, ভালো ভালো জিনিস উপহার পাই। তা আপনারা বেশি বেশি করে দেশে আসেন এবং এই সমস্ত খেলাগুলো আমাদের উপভোগ করার সুযোগ করে দেন। একদম গ্রামের পরিবেশে আছি। এই মাঠটি কোন জায়গায় পড়েছে মূলত? এটা তালুকপাড়া দক্ষিণের মাঠে পড়ে গেছে। তো যাই হোক, 4টি পাড়া যেখানে রয়েছে লালারগাঁও, চৌধুরীগাঁও এবং লামারগাঁও, তালুকপাড়া এবং তালুকপাড়ার তালুকপাড়ার দক্ষিণের মাঠেই আমরা আছি এখন এই মুহূর্তে। গ্রামের পরিবেশটিও আপনারা দেখছেন। পবিত্র আসরের আজান হচ্ছে। আমরা কিছুক্ষণ কথা না বলি, আপনাদেরকে খেলাটুকু শুধু দেখানোর চেষ্টা করছি। টাইম কমে এই কামরুল আজ তো বছর একদিন উঠি না নাও কি মিশা আমি হ্যাঁ আমি না তোমাদের বয়স কম তো বয়স কম জয়ন্তীর বয়স বেশি দিলে বললাম তো নি ঠিক আছে এক হাজার দিয়ে আর কি 1000 না যারা বলবি শিখিলা ওটা কাম করি বল দিছিস দৌড় দৌড় না আইল কিন্তু আমরা দাঁড়িয়ে আপনারা লামুক আইতে না লামুক কুবাই দাঁড় এসে ব্যালেন্স দিতে না অন্য করে দিও আইতে না লামুক পাহল তো
লইলিও রে ভাই দিয়ে ইয়া লইলিও পুরি লইলিও যাই হোক, আজানের পরে আমরা আবার কথা বলছি। অল্পের জন্য গোল হয়নি এবং মাঠের অবস্থা যেটা, সেটা স্টেডিয়ামের মাঠও ফেল হতে পারে। কারণ এই মাঠের যে মাটিগুলো চমৎকারভাবে মানে ফাটল ধরেছে, আপনারা দেখছেন যে মাঠে। এবং এই যে পুরনো প্লেয়ার, সাবেক প্লেয়ার, তারা এই মাঠে তো খেলছেই এবং তাদের অভ্যস্ত তো ছিলই তারা, যার ফলে তাদের অনেক সুবিধা হচ্ছে এই মাঠে খেলতে। যাই হোক, রেফারি আজকে যিনি পরিচালনা পালন করছেন, পরিচালক হিসাবে আছেন খায়রুল ইসলাম, আসলে অনেক দক্ষতার সাথে এই মাঠের খেলা পরিচালনা করে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যতটুকু দেখছি আমরা, মোটামুটি ভালোই চলছে। এবং আজকে যিনি গৌলিভার, মানে গৌলের দায়িত্বে, মানে গোল কি বলা হয় না, এই যে গোলকিপারের শট দিলেন, এই চমৎকার শট দিলেন, এটা মাটির নিচ দিয়ে চলে যাচ্ছে বলটি। এই দেখেন এই যে শটগুলো দেখানোর জন্য কিন্তু আজকে এখানে আছি। এই দেখছেন, এটা বেকুন্দা শট। এই শটগুলো দেখানোর কিন্তু আজকে মজা বিশেষ বেকুন্দা শট, যেটা আমরা আগে বলতাম, সেই বেকুন্দা শটগুলো দেখানোর জন্য কিন্তু আজকে আমরা এই মাঠে, তালুকপাড়ার এই মাঠে আমরা উপস্থিত হয়েছি। এবং পরবর্তী যে টিমগুলো আছে তারাও কিন্তু এখানে প্রস্তুতি নিচ্ছেন। এবং তারা, আমরা দেখছি এখানে তারা খুব কষ্টের সাথে, মানে নিজের শরীরকে ঠিকে রাখার জন্য কিন্তু এখানে ট্রেনিং নিচ্ছেন। এই যে, যাই হোক, আবারও মাঠে আসছি। দেখেন, মধ্যবারের খেলা, 8 জন প্লেয়ার, 8 জন না, 8 জন 16 জন, 16 জন প্লেয়ার, 16 জন প্লেয়ারের মধ্যে খেলা হচ্ছে। তো চমৎকার খেলা। তবে আমরা যতই মজা করি না কেন, এখানে একটি বিষয়, খেলা যতটুকু আশা করেছিলাম তার চাইতে ভালো হচ্ছে। তবে এখানে একটু মানে ধাক্কি একটু বেশি হবে। এবং এই যে দেখেন, সবাই মিলে কিন্তু এখানে কথা বলবে পরিচালকের সাথে, দেখছেন, কারণ এটা কিন্তু অন্য মাঠের মতো না, একটু ব্যতিক্রমী মাঠ, দেখছেন। এটা কি হ্যাম্বল হয়েছে? এটা হ্যাম্বল হয়েছে, এরকম হ্যাম্বল আরো শত হতে পারে, কারণ এই যে হ্যাঁ, চমৎকার ভাবে গোলরক্ষক বাঁচিয়ে দিলেন টিমের। আমাকে কেন ভাই? আচ্ছা, যাই হোক, আমার প্রবাসী ভাই, 10 নম্বর জার্সি সুজা ভাই, প্রবাস থেকে, যার সহযোগিতায় আজকের এই খেলার আয়োজন করা হয়েছে, উনি ইউকে প্রবাসী। এই দেখছেন কি শট হয়েছে, খালি গুল্লি চলতেছে। বাবা, চমৎকার শট। ঠিক আছে, এখানে মাঠ ভালো না, যার ফলে অনেক সমস্যা হচ্ছে। ওই যে নাচতে না জানলে উঠান পাকা অনেকেই বলে থাকেন, তো আমরাও বলছি যে মাঠ খুবই ভালো না, এই জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। আর আসলেও মাঠের একটু প্রবলেম রয়েছে। মাঠের যে বিষয়টা থাকে, যেটা মাঠকে ভালো করার জন্য বা মাঠকে সমান করার জন্য, কিন্তু সেই মাঠটি সমান না থাকার কারণে কিন্তু এখানে আঁকাবাঁকা শট হচ্ছে এবং কি বলে, উড়া বেড়া খেলা হচ্ছে নাকি। প্রিয় দর্শক, আপনারা আসলে মনে কিছু নেবেন না, আমরা মজা করছি আপনাদের জন্য। এবং খেলা কিন্তু ভালো হচ্ছে, চমৎকার খেলা হচ্ছে। এই খেলা কিন্তু আসলে আপনারা, মানে যেখানে বড় পুরস্কার দিয়ে খেলা হয়, সেই খেলা কিন্তু সেই জায়গায় পাবেন না। একদম ঘরোয়া পরিবেশের খেলা আমরা ধরে নিতে পারি। ছোট বড় এবং 40-এর উপরে বয়স অনেকের বেশি, তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। দর্শকরা, এত দর্শকের সমাগম, যারা বাইরে, মানে জায়গা না হওয়ার কারণে মাঠে প্রবেশ করছেন দর্শকরা, তো প্লেয়ার কিভাবে খেলবে সেটা আসলে বুঝতে পারছি না। এই যে দর্শক বেশি থাকার কারণে মাঠে প্রবেশ করছেন। তুলছো? আচ্ছা, সম্ভবত চেয়ারম্যান পদে বাড়তে আইছেন। আচ্ছা, যাই হোক, আপনি ওই জায়গায় যান, ওই জায়গায়। আমরা দেখছি এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হচ্ছেন, তা আমরা আসলে আপনাদেরকে মাঠে নিয়ে আছি। আমরা এই মাত্র দেখলাম মোগলগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের খুবই পরিচিত মুখ, আওয়ামী লীগের প্রবীণ নেতা
হাজি আসন মিয়ার উপস্থিত হয়েছেন। তো আপনি কি এই খেলা দেখে আসলে এখানে আপনি তো আমরা ভাবছিলাম অংশগ্রহণ করবেন, কেন করলেন না? যেহেতু সাবেক এবং তরুণদের মধ্যে খেলা হচ্ছে। যাই হোক, এখানে মেম্বারও খেলা হওয়ার কথা নেই, আজকে বাতাইবার রকম না, কারণ বাতাইলে আর কোন বাতাই ও সাইরজন কুছ মেম্বার তো চামিটা মাতাইলে বেড়া লাগি দিতে পারে। আপনি আমি এখান তুক্কু, আমি যেখান কইছি আগে এখান তুক্কু। ঠিক আছে, যাই হোক, আমরা খেলার মাঠে যাচ্ছি। এখানে আকর্ষণীয় একটি শট আছে, গোল হয়ে যেতে পারে, কর্নার শট। তো আমরা এখানে থাকি। এই পিছনে যাও একটু। শাবাশ। আর পরিচালকের বাঁশিটা কিন্তু খুব লম্বা শুরু হচ্ছে। যাই হোক, চমৎকার খেলা হচ্ছে এবং খুব যানজটের মধ্যে খেলা হচ্ছে। আর পরবর্তী টিমও রয়েছে, পরবর্তী টিমের প্লেয়াররা কিন্তু অপেক্ষায় আছেন, মানে কত সময় পরে তারা মাঠে নামেন, তাদের শরীরে খেতুকুতু করতেছে না, সময় যাচ্ছে না। থ্যাংক ইউ, চমৎকার গোলরক্ষক বাঁচিয়ে নিলেন। এবার এই টিমের নাম কি? এই টিমের নাম কি? চমৎকার ভাবে গোলরক্ষককে ধাক্কা দেওয়া হয়েছে, এটা ঠিক না, এটা পুরোপুরি ভাবে একদম অন্যায়। এটা টিমের নাম কি তোদের? সূর্যমুখী না কি? মধ্যবিরতি। এই গোলরক্ষক সাহেব, আপনি একটু দাঁড়ান। এত চমৎকার ভাবে দুটি বল এই যে টিমকে আপনি রক্ষা করলেন, আসলে কিভাবে এটা করলেন? আমার পুরানা খেলেছিলাম তো, সেই খেলাটা এখনো আমার কাছে রয়ে গেছে। মানে সাবেকে কি আপনি গোল কিপার ছিলেন? আমি সম্রাট স্পোর্টিং ক্লাবের গোলকিপার ছিলাম। আচ্ছা, আজকে এইটা দেখে এখন বুঝতে পারলাম যে অল্পের জন্য কিন্তু আপনার জন্য এই টিমটি বেঁচে গেল, আর না এটা মধ্যবিরতির সাথে সাথেই কিন্তু গোল হয়ে যেত। এই খেলায় জয়ী হবেন। এখন কি এই বল আটকানোর পরে আপনি কি ক্লান্ত হয়ে গেছেন? না, আমি আমার অবশ্যই তার হয়েছে, যেহেতু এটা একটু প্রতিপক্ষের দলটি একটু কঠিন ছিল, আমি প্রতিহত করতে পারছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মধ্যবিরতি চলছে এবং মধ্যবিরতিতে কি এটা স্পিড চলছে? স্পিড আর কি না, এখানে তো স্পিড হলে ভালো হতো। ডিউ শরীরে আব্দুল কাহার সম্ভব মেম্বার, আমরা আচ্ছা, এখানে এই যে মধ্যবিরতির যে খাবারগুলো স্পন্সর করেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল কাহার, আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ খেলাধুলায় যারা সহযোগিতা করেন তাদের সবার কাছে কিন্তু আমরা কৃতজ্ঞ। খেলাধুলা মানুষকে শারীরিক সুস্থ রাখে এবং ভালো দিকে রাখে, ভালো রাস্তায় রাখে। তা আপনি কি প্লেয়ার ছিলেন? হ্যাঁ, প্লেয়ার ছিলাম, এখনো উঠি নাই, একটু পরে উঠবো। চান্সে আছেন? তো কেমন লাগছে আপনার এই খেলাটি? ভালো লাগছে। প্রিয় দর্শক, একদম গ্রামের পরিবেশ, গ্রাম থেকে আমরা এই ভিডিওটি দিচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। এখানে প্লেয়াররা অনেক খেলাধুলা করেছেন, তো অনেকটা তারা ক্লান্ত হয়ে পড়েছেন, তো তারা এই মুহূর্তে তারা ব্যস্ত আছেন তাদের খাবার দাবার নিয়ে। আমরা এখানে এই মধ্যখানে পরিচালকে বাঁশি আবার দিয়ে দিয়েছেন, পরিচালক বোধহয় খুব তাড়াহুড়া করছেন। আমরা এখানে একটু কথা বলে নেই মামা, আপনার এই যে আজকে সাবেক প্লেয়ারদের মধ্যে এবং 40 বছরের ঊর্ধ্বে প্লেয়ারদের মধ্যে খেলা হচ্ছে, এই খেলাটি আসলে এখানে যারা দর্শনার্থী তারা আপনাদের এলাকারই, এটা আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা আমার কাছে খুব ভালো উৎসাহ করে, কারণ এটা ব্যতিক্রম খেলা। যারা 40-এর ঊর্ধ্বে এবং বয়সে তারা এই যে খেলাটা তারা ভালোবাসা দেখানোর জন্য আজকে তারা খেলা খেলাইছে। গত সপ্তাহ তারা 10 গ্রাম খেলাইছে, তারা এক নম্বর প্রাইজ বিজয় হয়েছে। আমি এখানে আসলাম, আনন্দ লাগছে। এই যে আজকে খেলা দিছে, আমার আশা রাখি আরো তারা খেলা দিবে, আর আজকে খেলা তারা যে উৎসাহিত হয়েছে। না, আমরা আগামীতে আশা করবো, যেহেতু আপনি এই 4 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, আপনার মাধ্যমে যদি একটি বড় পুরস্কার হয়, তো এই খেলাটা আরো ব্যাপক আকারে হোক আমাদের এই যে সাবেক এবং নতুন প্লেয়ারের মাধ্যমে। আপনি এখানে যদি লাইভে একটি কথা বলেন আমাকে। না, ইনশাআল্লাহ হবে। যারা খেলা দিতেছে তারা মাধ্যমে আরো বড় খেলা হবে, আমি শুনছি তারা। না, আমি চাই আপনার কাছ থেকে একটা পুরস্কারকে আমরা আশা করতে পারি না? সেটা পরে ব্যবস্থা হবে। আমি আগে তাদের দেখেন লাইভে কিন্তু অনেকে দেখছে, আপনার কাছ থেকে একটা পুরস্কার। মামা আপনি একটু বলেন, মামা ম্যান অফ দ্য ম্যাচ আছে। আচ্ছা, যাই হোক, আমার আসন ভাই যদি একটা মানে একটা খেলার আয়োজন করেন, তাহলে আমরা
ধন্যবাদ জানাবো। আর আমরা এখানে এসে ফ্রি লাইভ করব, আমাদের পক্ষ থেকে ফ্রি লাইভ সব খেলা। হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচও রয়েছে আজকের প্লেয়ারদের জন্য। তবে আমরা এখানে আশা করছি এখান থেকে মামা, আমরা আজকে আশা করছি এখান থেকে সবচেয়ে খারাপ যে খেলবে ওনাকে আমরা বিশ্বকাপে নেওয়ার জন্য একটু ব্যবস্থা করা যায় কিনা। হইলো যারা সবচেয়ে বেশি খারাপ করে তার জন্য আলাদা একটা অপশন আছে, কেন্দ্র আছে। আমরা সেই প্রশিক্ষণ কিন্তু তারই নিয়ে চেষ্টা করবো আগামীতে বাফুফের ঢুকাই দেওয়ার। ধন্যবাদ মামা, যেরকম প্রশ্ন সেরকম উত্তরই আশা করছিলাম আমি। তবে ম্যান অফ দ্য ম্যাচ আছে, যারা সবচেয়ে ভালো খেলবে তাদের জন্য, যারা সবচেয়ে খারাপ খেলবে তাদের জন্য না। তো এই ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু তারা রেখেছেন। এই যে আসলে প্রীতি ম্যাচ সেটাকে আমরা ধরতে পারি, যেহেতু নিজেদের মধ্যেই খেলাটি এবং 4টি পাড়ার মধ্যে মধ্যবিরতির পরে আবার আমরা মাঠে যাচ্ছি। খেলা ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে এবং প্লেয়াররা অনেকটা ক্লান্তি বোধ করছেন আমরা দেখছি। প্লেয়ার ভাই এদিকে আসেন। যাই হোক, অনেক প্লেয়াররা কিন্তু আছেন, অনেকের হয়তো ক্লান্তি বেশি আসছে এবং পরিচালক যিনি আছেন আজকের পরিচালকও কিন্তু খুব দক্ষতার সাথে কিন্তু পরিচালনা করে যাচ্ছেন এই খেলার। আমরা আশাবাদী খেলা আরো ভালো হবে এবং হ্যাঁ ফটো তুললো একটু আগে রোকা ফটো তুললো। যাই হোক, আবারও মধ্যবিরতির পর খেলা চালু হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে খেলার মাঠে নিয়ে আসলাম, আপনারা দেখছেন চমৎকার খেলা। এটা আসলে খেলা শুধু খেলা নয়, এটা আসলে অনেক মজার খেলা। বয়স্ক, নবীন এবং প্রবীণদের মধ্যে এই খেলাটি চলছে। সাগার করোনা আপনারা যারা লাইভে আছেন আমি আশা করব আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই লাইভটি আজকের জন্য একটু ব্যতিক্রমী লাইভ, কারণ এখানে আমরা যেটা বলছিলাম যে সাবেক প্লেয়ার এবং নতুন প্লেয়ারদের মধ্যে খেলা চলছে এবং তাদের মাঝে যে প্রীতি ম্যাচ, যেটা ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য তারা যেটা করেছেন সেটা কিন্তু একজন প্রবাসীর উদ্যোগে এগুলো করা হচ্ছে এবং তারা সবাই কিন্তু প্রবাসীর ডাকে সাড়া দিয়েছেন। এই এলাকারই কৃতি সন্তান লন্ডন প্রবাসী সুজামিয়া, তো তিনিও মাঠে কিন্তু আছেন। আমরা দেখিয়েছিলাম আগে 10 নম্বর জার্সি পরিণত এই প্রবাসী। তো এখানে এলাকার যারা আছেন সচেতন নাগরিক তারাও কিন্তু বসে আছেন, এখানে স্টেজের খেলা উপভোগ করছেন। খেলা চলছে 20-20-40। এই 40 মিনিট খেলা আমরা আপনাদেরকে লাইভে নিয়ে আসছি এবং পরবর্তী আরেকটি টিম আছে রইস আলী। সাগর ভাই কিতা খবর বালা আসেন? হ্যাঁ রইস ভাই বালা আছি। আপনার খেলা বালা লাগেনি কমেন্ট করৌকা আর ভিডিওটা শেয়ার করি সবাই দেখার সুযোগ করে দৌকা। 7 নং মগলগাঁও ইউনিয়নের লামাখাজি 4 নং ওয়ার্ড থেকে আমরা এই খেলাটা আপনারা দেখাইলাম।
আহা, এখানে অনেক ধাক্কা ধাক্কি কুস্তা কুস্তি অনেক কিছু শুরু হয়ে গেল। এই পাকে 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 গোল হয়ে গেলে তো ভালো হইতো। যাই হোক, এত উপরে বল, মধ্যবারের খেলা, প্লেয়ার মাত্র 8-16 জন। এই যে দেখছেন তো, এই যে খেলাগুলো ঘুরে ফিরে, এইটাই কিন্তু মজার। এই মাঠ আসলে মাঠ ভালো না, প্লেয়ার ভালো। প্লেয়ার ভালো না, মাঠ ভালো না, প্লেয়ার না, মাঠ ভালো না, প্লেয়ার ভালো। এই মাঠ ভালো হলে খেলা ভালো হতো, কারণ অনেক পুরনো পুরনো প্লেয়ার তো। তবে এই যে যে প্লেয়ার দেখছেন, বলটি অনেক কষ্ট করে তিনি আটকালেন এবং এই মুহূর্তে বোধ হচ্ছে গোল দিয়ে দিচ্ছেন। বা চমৎকার শর্ত, শর্ত অনেক ভালো হয়েছিল। বাহ বাহ বাহ, চলছে উল্টো পাল্টো শট, কিন্তু তারপরও অনেক ভালো লাগছে। এবং এখানে শুধু খেলাটা খেলা দেখানোর জন্য না, এটা আন্তরিকতা, প্রীতি ম্যাচ যেটা দেওয়া হয়েছে, আন্তরিকতার মধ্যে আনন্দ উপভোগ। পরিচালকের বাঁশি মধ্য হয়ে এটা ফাউল শট হয়ে গেল। মফিজ যাই হোক, গ্রামের মাঠে গ্রামের বাসায় খেলা হচ্ছে না, গ্রামের বাসায় খেলা হচ্ছে। যাই হোক, গ্রামের মাঠে মাঠটা আসলে ভালো না। মাঠ ভালো হলে প্লেয়ার ভালো ছিল। তো আমাদের একটি কথা আছে, নাচতে না জানলে উঠান পাকা না। তো যাই হোক, তারপরও এটা তো আসলে প্রফেশনাল প্লেয়ার না, এটা এরা হচ্ছেন সাবেক প্লেয়ার। অনেকেই প্রবাসে ব্যবসাতে সময় কাটাচ্ছেন এবং তাদের মধ্য দিয়ে কিন্তু আজকের এই বিশাল আয়োজন করা হয়েছে এবং গ্রামের পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই আয়োজনটি করা হয়েছে। তো আমরা আপনাদেরকে এখানে কৌসরা দাঁড়িয়ে আছেন বাসের মতো, আপনারা দেখছেন প্লেয়ার নিয়ে। যাই হোক, এই যে আমরা দেখাচ্ছি, অনেক প্লেয়াররাও কিন্তু অপেক্ষা আছেন। পরবর্তীতে কিন্তু আরেকটি মজার টিম রয়েছে, সেই আকর্ষণীয় টিমের খেলা দেখার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এই টিমের চাইতে সেই পরবর্তী যে টিমগুলো রয়েছে, সেখানে অনেক আকর্ষণীয় প্লেয়ারও দেখবেন আপনারা, অনেক বয়স্ক প্লেয়ার রয়েছেন। তো তাদের কাছ থেকে আমরা আরও ভালো কিছু আশা করা যাচ্ছে যে অনেক মজা পাবো। তো আমরা যাই কিছু বলি না কেন, আমরা কিন্তু অনেকটা মজা করে কিন্তু এই খেলাটাই উপভোগ করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা কিন্তু এই খেলা নিয়ে কিন্তু অনেক মজা পাচ্ছি, কারণ এই যে প্রীতি ম্যাচ, যেটা এই 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ডে ছদ্রিগাঁও এবং লালারগাঁও, তালুকপাড়া, লামারগাঁও, এই 4টি পাড়া বা 4টি গ্রামের মধ্যে যে তাদের এই ভালোবাসার বন্ধনটি তৈরি হচ্ছে, সেটা কিন্তু আসলে নিঃসন্দেহে এটা আমার মনে হয় সামনের দিকে আরও তাদেরকে অগ্রসর করবে, তাদের এই ভালোবাসার বন্ধনটা আরও মজবুত করবে। একজন বলছে বল যাক, আরেকজন বলছে যাইতো না বেটা। দেখো কি মজার শট। তো এই শটগুলো বা এই কথাগুলোই কিন্তু মজার। দেখছেন, এখানে কিন্তু কেউ বিশ্বকাপে যাবার জন্য কিন্তু আজকে আসেন নাই, বা কেউ জাতীয় টিমে প্লেয়ার হবার জন্য কিন্তু আসেন নাই, এসেছেন শুধু ভালোবাসা বিনিময় করার জন্য। এবং আমরাও কিন্তু ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু এই খেলাটি লাইভ দেখাচ্ছি, মজাও করছি। তো আমাদেরও অনেক ভয় আছে, এখানে খুব শক্তিশালী শট হচ্ছে, যদি কোনো শট মিস হয় আমাদের উপরে পড়ে, তাহলে কিন্তু অনেকটা ক্ষতি হতে পারে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই ভাই। গোল হইব এখন নাও ওখানে দাও পারুল দেখতে মারিস। কর্নার শট করছেন খায়রুল, বল শটের সাথে সাথে মাঠের বাইরেই চলে গেছে। তো এরকম শট কিন্তু আমরা আশা করি এই মাঠ থেকে, ঠিক আছে, এরকম শট মাঠ থেকে আমরা আশা করতে পারি। তো আরো 5 মিনিট খেললো, 5 মিনিট তো না, ইউ গিভেন টাইম। কষ্ট করতে পারো। বাহ,
হ্যাঁ শর্ট করেন আনোয়ার। যাই হোক এখানে মনে হয় অনেক একজন প্লেয়ার চেঞ্জ হলেন। আপনি 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 এত তাড়াতাড়ি নেমে গেলেন কেন? এত তাড়াতাড়ি নেমে গেলেন কেন? হেরান হয়ে গেছেন। তো এই যে প্লেয়ার দেখছেন তো, তারা তো সাবেক প্লেয়ার এবং দীর্ঘদিন থেকে তারা মাঠে নেই, যার ফলে এই অবস্থা, হু হু করে হাঁপাতে হচ্ছে, এই কষ্ট পেতে হচ্ছে, অনেক গরম লাগছে। তো এটা হচ্ছে সমস্যা। তবে এটা আজকে আমরা আগেও বলেছি যে এই খেলাটি কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য না বা কোনো জাতীয় টিমে খেলার জন্য না, এখানে প্লেয়ার বাছাইয়ের জন্য না, কিন্তু এখানে একটি ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য আজকের এই প্রীতি ম্যাচ দেওয়া হয়েছে 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড, লালারগাঁও, চৌধুরীগাঁও, লামারগাঁও এবং তালুকপাড়াতে। এবং এই চারটি গ্রামের 4টি টিম না এখানে সমন্বয় করে হচ্ছে। আপনার কাছে জানতে চাই, 4টি গ্রামের কি 4টি টিম না এখানে সমন্বয় করে মানে খেলা হচ্ছে? সমন্বয় করে, কোনো আলাদা কোনো টিম নেই, গ্রাম সবাই মিলে কিন্তু এখানে টিম ওয়ার্ক করা হয়েছে, সবাই মিলে আলাদা আলাদা টিম করা হয়েছে, আলাদা না একসাথে আলাদা করা হয়েছে। মানে গ্রামের প্লেয়ার সব দলে আছে। হ্যাঁ, এটা ক্লিয়ার করার জন্য। তো এটা দেখছেন, তারা চাইলে কিন্তু 4টি গ্রাম থেকে 4টি দল করতে পারতেন, কিন্তু তা না করে তারা 4টি গ্রামকে একটি করে এবং এখান থেকে প্লেয়ার বাছাই করে এবং এখান থেকে ভাগ করা হয়েছে। এবং প্রত্যেকটি গ্রামের প্লেয়ার কিন্তু প্রত্যেকটি টিমেই রয়েছে। এখন পর্যন্ত কোনো গোল হয়নি, আর সম্ভবত হাত দিয়ে বল, হাত দিয়ে না, হাতে লেগে গেছে বল। পরবর্তী টিমে যারা খেলবেন তারা কিন্তু এখানে বসতে বসতে কিন্তু অবশ্য হয়ে যাচ্ছেন মনে হয়। হেম্বল হয়েছে নি? হেম্বল শাবাশ, চমৎকার, বাহ বাহ বাহ, গোলরক্ষক ঠিক আছে। গোলরক্ষক যিনি বল ধরতে গিয়েছিলেন, কিন্তু বল উনি ধরতে তো পারেন নাই, ওনার হাঁটুতে লেগে বল চলে গেছে অনেক দূরে এসে এখানে কিন্তু আরেকটি ঘটনা ঘটে গেল। তো যাই হোক, খুবই মজার খেলা। ইটা বল আর কোনোদিন দেখছি না, পয়লা দেখলাম গোল। খুবই মজার একটি দৃশ্য আমরা দেখলাম গোলরক্ষকের কাছ থেকে। তো যাই হোক, চলছে এখন কর্নার শট, না কর্নার না, কিতা ফাউল শট, ফ্রি শট, ফ্রি কিক। ঠিক আছে, শটটাই গোল হচ্ছে। শাবাশ, মাঠে দর্শক প্রবেশ করেছে, মাঠে প্রবেশ করেছে। গোলকিপারও মাঠের মধ্যখানে, প্লেয়ারও মাঠের মধ্যখানে, মানে দর্শকও মাঠের মধ্যে। এই যে খেলা, এই যে মজা আপনারা দেখেন, প্লেয়ার সহ দর্শকও মাঠে। যাই হোক, চমৎকার মজার খেলা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, শাবাশ, বেরাদুন্দা শট। মজা, এই দেখো উল্টা পাল্টা শট, শাবাশ, বাহ, গোল হয়ে গেল। আমরা চমৎকার গোল খেয়ে করতে পার। আমরা দেখলাম কত নম্বর জার্সি, 7 নম্বর জার্সি সুয়েল, তিনি লম্বা শটে গোল করলেন। একজন ব্যাংকে জব করেন, কিন্তু ওই আজকের যে পারফরমেন্স দেখিয়েছেন লামাগাঁও গ্রামের এই কৃতি সন্তান ইতিমধ্যে গোল করলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়তো উনিই পেয়ে যাবেন। তো আমরা সর্বশেষ যেটা আশা করেছিলাম যে গোল বোধহয় কোথাও দিকে হবে না, কিন্তু সর্বশেষ একটি গোল দেখলাম। এখন হয়তো খেলার স্পিডটা একটু বাড়বে।
তো আমরা এই আশা করতে পারি। তো দর্শক এখন খেলা কিন্তু মজার খেলা হবে, অনেক ধাক্কাধাক্কিও হবে। আপনারা এখন দেখতে পারবেন যে খেলার মূল পর্বটি, এখন মূল পর্ব দেখা যাবে না। এখন খেলা শুরু হবে। চমৎকার খেলা, এই তো চমৎকার, বাহ বাবা চমৎকার, আবার গোল হয়ে যাবে। খেলা তো এখনো মনে হয় শুরু হলো মামা, এখন ধাক্কা ধাক্কি দেখা যাবে, মূল পর্ব দেখা যাবে এখন। ও মাইচের উপরে বল তো, মাইচের উপরে শট পড়বে। হ্যাঁ কন্যাদার না ভাই, কন্যাদার নাই বা কন্যাদার হইব কিলা। যাই হোক, সব মিলিয়ে আমরা মজা করছি এখানে, আসলে সবাই সমান। আমরা আজকের জন্য এই প্রীতি ম্যাচে আমরা সবাই একে অন্যের সাথে অনেক মজা করছি। যাই হোক, এখানে মামা কন্যাদার আর কন্যাদার অনেক ব্যবধান হয়ে যায় না, মানে আকাশ আর পাতাল ব্যবধান হয়ে যায়। তো মজার জন্য করা হচ্ছে এটা। যাই হোক, আবার আবার সাবাস সাবাস। এই যে আগে যে কিছুক্ষণ আগে গোলরক্ষক একটি বল ধরার চেষ্টা করেছিলেন, ওনার কুচ থেকে বের হয়ে গেল বলটি। অনেক মজার ম্যাচ হচ্ছে। আমরা সিলেটের সদর 7 নং মোগলগাঁও ইউনিয়ন মামা, আপনার টিম গোল খাইলো নাকি? আচ্ছা আচ্ছা মামা, না আপনার মুখটা তো অতক্ষণ হাসু ছিল, এখন তো একটু কান্নু লাগছে। ভালো, এতে আপনি কষ্ট পাচ্ছেন না? আপনি কি আশাবাদী আছেন গোলটা ফিরবে? অবশ্যই, এটা আবার ফুজানি হবে, গোলটা ফুজানি হবে। আত্তালি এখনো আশাবাদী, তারা হাল চারছুন না। চ্যাম্পিয়ন খেলবা আপনার, গোল ফুজাইয়া ফাইনাল খেলা। যাই হোক, মানে টিমের কোচ নানি কোচ, ও টিমের কোচ বাস না তো। যাই হোক, পানি পড়া আসেনি কেন? পানি পড়া আসেনি দেখি মামা, এটা কানো কানি অনু পালাইছুন নাকি? তা বুঝলো না, পালাইছুন দেখি না না, এটা মনে হয় হাওয়া গুণ আছে মনে হয়। ও তে তো টেকা মনে হয় ফুরাইছুন না, তাবিজালা টগিলিছে মনে হয়। যাই হোক, তাদের গোলরক্ষক ভালো। যাই হোক, আর বোধহয় বেশি সময় নাই, কারণ গোল ফিরবে কিনা আমরা আশাবাদী না। তবে টিমের দায়িত্বে যিনি আছেন কোচ, তিনি বলছেন যে গোল ফিরবে এবং তিনি ফাইনালও খেলবেন। তো যাই হোক, আমরা আমি তো বটুটা কইলাম না তোমারে, আমরা চেয়ারম্যান আর শরম দিও না, লাইভ চলে দিল, লাইভ চলে। যাই হোক, প্রিয় দর্শক, এখানে আপনারা যেখানে খেলা দেখাচ্ছেন, আমরা এখানে দেখাচ্ছি আপনাদের সিলেটের লামাখাজি এম এ খান সেতু দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। এবং সুরমা নদীর পাড়ে কিন্তু এই খেলাটি হচ্ছে, তালুকপাড়ার দক্ষিণের মাঠে। তালুকপাড়া দক্ষিণের মাঠ থেকে আমরা এই খেলাটি আপনাদের কাছে একদম সরাসরি উপস্থাপন করছি। তালুকপাড়া লালারগাঁওর মধ্যখানের মাঠ। এই যে অনেক মজা হচ্ছে এই খেলাতে, কারণ দর্শক কম থাকলেও আমার মনে হয় খেলার যে মজার দৃশ্যগুলো, আর আমরা আগে বলেছিলাম যে গোল হবার পরেই এখন কিন্তু খেলার পর্ব শুরু হয়েছে। তো এখন দেখবেন অনেক ধাক্কাধাক্কি হবে, কুস্তাকুস্তি হবে, এগুলো দেখতে পারবেন। আর দর্শকরাও কিন্তু দাঁড়িয়ে আছেন একদম নীরবে, তারা খেলা উপভোগ করছেন সবাই মিলে। এখানে দেখেন কি কুস্তাকুস্তি শুরু হয়ে গেছে। এই যে বল আটকানোর জন্য কি কুস্তাকুস্তি লাগছে দেখি লাগবা। ইয়া মালিক, পজিশন দেখো, যারা বল আটকাই তারা বুঝা আদি দূরে রাখিলি বাবল।
গোল গোল অনেক কষ্ট করে শটটি করা হয়েছে কিন্তু শটটি উল্টো চলে গেল গোল লাইনের বাইরে। তাও যাই হোক এই শটগুলো কিন্তু আজকে মজার শট। আগে যেটা বলেছিলাম এখান থেকে সবচেয়ে খারাপ যে খেলবে ওনাকে কিন্তু বিশ্বকাপে নেওয়ার একটি সুযোগ রয়েছে। তো এটা আমরা আর এখানে আসলে অনেক ভালো প্লেয়ার রয়েছেন কিন্তু মাঠের কারণে প্লেয়াররা খেলতে পারছে না, মাঠ খুবই খারাপ। তো আমরা একটা কথা বলি, নাচতে না জানলে উঠান পাকা। তো যাই হোক মাঠের কারণে প্লেয়াররা আসলে সঠিকভাবে তাদের যে খেলাটা দেখাতে পারছেন না। শাবাশ, বাহ বাবা, অনেক শক্তিশালী শট। গোল সম্ভবত গোলটি মানে কি লাগেল বা বল পারা বুঝলাম না, ডাইরেক্ট শটে মারা গেল মানে সোয়া গেল কি। ইনশাআল্লাহ হবে আবার, হ্যাঁ গোল ফিরবো নি। যাই হোক গোল ফিরবে, আমরা আশা করছি এই মুহূর্তে গোল ফেরার সম্ভাবনা জন্য। আর একটু নিচে দিয়ে মারলে তো জিতো। চমৎকার হেড ছিল তো চমৎকার হেডের পরে আবার গোলরক্ষক কিন্তু এখন শট করছেন। মাইটটা শট ফুকনা শট খালি শট চলের, খালি 22 শুরু হয়ে গেছে, 22 চলের ও ধোকা। শাবাশ, 22। আর বেশি সময় নাই মনে হয়, শেষ হয়েছি যা 22 দিবার দিলাও তুলা মারি যাও। আর না জানে গোল ইয়া মালিক যে মোটা শট। যাই হোক উল্টা পাল্টা শট চলে আর শেষমেশ 22 লাগিয়েছে, শেষে বেশি 22 লাগিয়েছে, শেষে বেশি 22 কি দাবা, শেষে বেশি 22 দেখিলাও। শাবাশ, আসমানো বল, আবার শট, বাহ 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 বাহ, খেলা জমি গেছে রে বাহ, কিন্তু টাইম তো নাই। শট এই তো কুস্তি চলের, বাহ বাবা বাহ বাবা, শাবাশ ওইব ধরাইও না, গোল বুঝতো নাই, গোল বুঝতো নাই। আজকে পরিচালকে বড় লম্বা বাসি দেন বা বুঝলাম না। যাই হোক আমরা প্রথম পর্বর খেলা এখানে শেষ করছি, দ্বিতীয় পর্বে আমরা আবার আসছি, আপনারা অবশ্যই দেখবেন। দ্বিতীয় পর্ব খাটিয়া দিলাই ওটা খাটিয়া খালি আলাদা করিলে। যাই হোক আমরা দ্বিতীয় পর্বের খেলায় যাচ্ছি। আপনি আজকে যে জিতলেন, আপনি আপনার দল জিতলো, তো জিতার মানে সম্ভব এখনো পুরা খেলা দেখাইছো না, মানে সম্ভাব্য চ্যাম্পিয়ন যাই হোক অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক মজার খেলা দেখিয়েছো, আমরাও অনেক মজা করেছি, দর্শকরাও অনেক মজা পেয়েছেন। আপনারা পরবর্তী এই টিমের ম্যান অফ দ্য ম্যাচ আমরা একজন ব্যাংক কর্মকর্তা, আমাদের এই এলাকারই সন্তান, 4 নং ওয়ার্ডের কৃতি সন্তান, ম্যান অফ দ্য ম্যাচ অর্জন করেছেন। আমরা অতিথিদের কাছ থেকে হাতে তুলে দিচ্ছেন। সাবেক ইয়াংস্টার ক্লাবের ধন্যবাদ আপনাকে, দিলাইতে পারেন আপনারা। যাই হোক আমরা আপনার কাছে জানতে চাই, আজকে তো একমাত্র গোলদাতা আপনি, তো এই গোলটি দেওয়ার পরে এই মুহূর্তে আপনার মনের অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। আসলে অনুভূতি তো গোল দিতে পারলেই তো অনুভূতিটা খুবই ভালো থাকে। আর সবচেয়ে বড় কথা হলো আমার 2 সন্তান আমার সাথে এসেছে, আর তারা দেখে সবচেয়ে বড় কথা হলো আমি এই টিমেরই ক্যাপ্টেন হিসেবে আমি গর্বিত বোধ করি, এবং আমি আমার যে দায়িত্বটা আছে আমি সেই দায়িত্বটা
সঠিকভাবে পালন করতে পারছি ইনশাল্লাহ। তারপর কতদিন পরে খেললেন? কতদিন পরে? খেলি বছরে হয়তো এক দুইবার খেলা হয়, কিন্তু বলতে গেলে প্রায় 20 বছর তো হবেই এর বাইরে, মানে 1999 সালের পর থেকে আর তেমন একটা নাই। তো এটা গেস্ট হিসেবে, অতিথি হিসেবে খেলা আর কি। তারপরে এই খেলাতে আপনাদের প্রীতি ম্যাচ হচ্ছে, মানে আন্তরিকতার মধ্য দিয়ে। এটা আসলে বিশ্বকাপে যাওয়ার জন্য তো নিশ্চয় না, জাতীয় টিমে যাওয়ার জন্য না, শুধুমাত্র ভালোবাসার বন্ধনটা একটু মজবুত বা শক্ত করার জন্য। এই বয়সটা তো যাওয়ার মতো নাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর এরকম প্রীতি ম্যাচ যেন প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি পাড়ায় ছোট এবং বড়দের মধ্যে গড়ে উঠে, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনি জয় করে এখন এই মুহূর্তে আপনার মুখে অনেক মিষ্টি মিষ্টি হাসি দেখছি। আসলে কি ফেল করছেন এখন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাগর ভাইকে। আমরা আজকের এই প্রথম ম্যাচের সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের প্রথম জয় করায় অনেক আনন্দিত, এবং আজকের যে খেলা দেখার জন্য অতিথিবৃন্দ আসছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এবং কি আপনাকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে যে আমাদের মাঠের এই বেস্ট খেলাটা উপভোগ করে লাইভ করে দিয়ে দেখাচ্ছেন পাবলিককে, অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, পরবর্তী ম্যাচে আমরা যাচ্ছি। সূর্যোদয় স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছেন, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন, প্লেয়ার মাঠে আসছেন। আমরা পরবর্তী ম্যাচে যারা দেখবেন, এই ম্যাচের খেলাটি আরও মজার হবে, সেই মজার খেলাটি দেখার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই লাইভটি কেটে দিচ্ছি, পরবর্তী লাইভে আসুন।